আমরা যারা হাউস ওয়াইফ আছি, সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি কাজ আর কাজ করতে করতে আমাদের জীবনের অর্ধেকটা দিন পেরিয়ে যায়। সত্যি বন্ধুরা, কবে যে এই কাজ শেষ হবে ভগবান জানে। অনেকেই বলে নদীর পাড়ে গিয়ে নাকি আমাদের সব কাজ শেষ হবে। সত্যিই তাই বন্ধুরা, যখন আমরা একবারে চিরনিদ্রায় চলে যাব, তখনই আমাদের এই সংসারের কাজ, দায়িত্ব সমস্ত ক্ষেত্রে থেকে মুক্তি পেয়ে যাব। চলো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মনের মধ্যে অনেক চাপা কষ্ট কথা আছে, যেগুলো অনেক সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না। কি করবো বলো তো, অনেক সময় অনেক কিছু বলে ফেলি, তারপরে নিজেই ভাবি কেন যে এই কথাগুলো বললাম। আসলে বলার মতো তো কেউ নেই। সেই 6 বছর ধরে আমি ইউটিউবে আছি, প্রতিটা দিন তোমাদের সাথে ভিডিও দিই, তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের অনেক সাজেশন পাই যে মিতু এভাবে চলো ওইভাবে চলো। তো সেই জন্য তোমাদেরকে না আমি বড্ড আপন ভেবে ফেলেছি বা ভাবি, যার কারণে হয়তো মনের সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করি। অনেকে তো আছে, সবার মা আছে, বাড়ি আছে, সবাই তখন মার সাথে অনেক মনের কথা শেয়ার করে। দিনে একবার হলেও তার মাকে ফোন করে বলে কেমন আছো নাই, নিজের কষ্ট দুঃখ এই সমস্ত কিছু শেয়ার করে। কিন্তু আমি পারি না। হ্যাঁ, মামি আছে, কিন্তু সব কথা শেয়ার করতে পারি না। কারণ একটাই, যে পাছে না আমাকে শুনতে হয় যে তুই তো নিজেই পছন্দ করে গেছিলি। এই কথাটার জন্য আমি কিন্তু অনেক কথা নিজের মধ্যেই চাপিয়ে রাখি। সত্যিই তো তাই, আমি নিজে পছন্দ করে নিজের ইচ্ছেতে আমি এই বাড়িতে এসেছি ওর হাত ধরে। তাই সেই জন্য না, আমাদের মনের কষ্টগুলো, যারা এই লাভ ম্যারেজ করে, যাদের মেনে নেয় তাদের তো ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের মেনে না নেয় তারা এই কষ্টগুলো চাপা রাখে। যতবার সোশ্যাল মিডিয়াতে আমি বলি না কেন যে আমার মা নেই, এই কষ্টটা বলি, অনেকে অনেকভাবে মানে কমেন্ট করে। আসলে কি বলো তো, যার মা নেই সেই কষ্টটা বুঝতে পারবে। অনেক সময় দেখি তোমরা সবাই আমাকে বলো যে তুমি কাউকে নিজের করে নিতে পারোনি, সেই জন্যই তুমি বারবার একটা কথাই বলো যে তোমার মা নেই। আবার অনেকের ভিডিওতে দেখি যে কমেন্ট করে যে মার মতো কেউ হয় না। তাহলে তোমরাই বলো, তোমরা কিভাবে দুটো কমেন্ট আলাদা আলাদা করো? তোমরা তো নিজেই বলো যে মার মতো কেউ হয় না, আবার আমাকে আবার বলো যে তুমি মানিয়ে নিতে পারো না। হ্যাঁ, হয়তো বা পারিনি, হয়তো বা আমার অক্ষমতা, আর হয়তো বা ভালোবাসতে পারিনি, সেই জন্যই হয়তো এরকম। আমি মেনে নিলাম আমার খুদ আমার মধ্যেই, সব দোষ আমার মধ্যেই, সব ভুল কাজ হয়তো বা আমি করেছি, আমি মেনে নিয়েছি। এখন আর তর্কর মধ্যে যেতে ইচ্ছে করে না বন্ধুরা। কারণ কি বলো তো, তর্ক করে কোনো লাভ নেই, বা মন খারাপ করেও কোনো লাভ নেই। নিজে ঠিক বা নিজে ভালো থাকলে সমস্ত কিছুই ঠিক থাকবে। তো সেটাই আমি চেষ্টা করি, নিজে ঠিক থাকতে, নিজে ভালো থাকতে। আর মাথার ওপরে তো একজন আছেই। আমি বলছি না যে আমার কোনো দোষ নেই, দোষ গুণ নিয়েই মানুষ। আমি মানছি আমার দোষ আছে, একটু বেশি বা একটু কম, কিন্তু দোষ আমার আছে। আমি একবারই স্বীকার করছি না যে আমার দোষ নেই। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়েও হয়তো বা অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে বা অনেকে অনেক কমেন্ট করবে, কিন্তু কি বলি বলো তো বন্ধুরা, আসলে সারাটা দিন কাজ এটা সেটা করতে করতেই আমার দিন কেটে যায়। মন খুলে কথা বলার মতো তো কেউ নেই। বাজতে চলছে সকাল 7:26। তো 6:30টার দিকে উঠেছি, উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। কালকে রাতে এক ফোঁটা ঘুম হয়নি। রাত্রে মোটামুটি 2টার দিকে, 12টার থেকে শুরু হয়েছে, 2টা অবধি পুরো কারেন্ট ছিল না, যায় আসে, তারপরে তো গেল আর আসি না। আর ছেলেগুলো ছটফট করতেছে, তাদেরকে একবার করে হাওয়া দেই,
একবার করে শুই, একবার করে হাওয়া দিই। আর বুঝতেই পারো দুইটা যেখানে ফ্যান সেখানে একটা ফ্যানও নেই, তো বুঝতেই পারো কীরকম অবস্থা। তো যাই হোক, কালকে রাত্রিটা খুব বিশ্রীভাবে কেটেছে, তো সেই জন্য সকালবেলা ঘুমটা ভাঙতেই যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে না, এখন ছেলে ঘুমাচ্ছে, এখন যদি না উঠে কাজ করি তাহলে আমার কাজ করতে অনেক লেট হয়ে যাবে। ঘুম থেকে উঠেই বাসন তো মাজাই থেকে ঘর দৌড় ঝাড়লাম, ঝেড়ে জামা কাপড় রোদ্রে দিয়ে উঠান ঝাড়লাম। উঠানটা অনেকটাই ছোটো, তোমরা জানো, কিন্তু উঠানের চারপাশটা মানে রাস্তার সাইড প্লাস হচ্ছে ওই আমাদের বাথরুমের পেছনটা একদম অনেকটা বড়। সব ঝাড়তে মোটামুটি আমার 20 মিনিট সময় লাগে। তো সমস্ত কিছু করে স্নান ধান করে নিলাম। এখন জামা কাপড় ভিজে রেখেছি, এগুলো পরে ধুবো, কারণ মাত্র 3টা জামা আছে, আরও জমুক তারপরে একবারে ধুচ্ছি। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে ঘরে গিয়ে খাবার দাবার বানাবো। মিতাস উঠে পড়েছে, আছে ওর বাবার সাথে, মিথিলা ওঠেনি এখনও। ব্রাশ নিয়ে এসে ভাইকে দেখা জুতা বসতে যে খুলে গেছে। জুতোটা পরো। হ্যাঁ এদিকে এক সাইডে বসিয়েছি চা, এক সাইডে বসিয়েছি ছেলেদের জন্য ম্যাগি। আজকে ওদের একটুখানি ম্যাগি করে দেবো সকাল সকাল। তো চলো এদিকে মিতাংশের বাবা, আসো ছোট বাবা আসো। মিতাংশের পাপা গেছে জল আনতে, ওই যে কল থেকে, ওই ওখানে জল আনতে গেছে, ওই যে এদিকে মুখ টুক ধুয়ে আসবে। আমি কি মা? হ্যাঁ কি দুধ খাবা? তো এখন এই বিছানাটা তুলে ফেলি, নাহলে মিতাংশের পড়াশোনা করবে একটু পরেই। তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে তারপরে ওকে বই পড়াই। বরের সাথে সব কথা শেয়ার করা যায় না, ছেলে মানুষ তো ওদের মন মানসিকতা অন্যরকম থাকে ওদের সাথে, সেই জন্য সব কিছু ব্যাপার শেয়ার করা যায় না। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে চেষ্টা করব নিজের মধ্যে সমস্ত কিছু কথা রাখার। সেটা চাপা থাকতে থাকতে না অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে যায় অনেক কথাই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই হয়তো বললাম, কেউ কিছু মনে করো না। আর কি বলবো, আর তোমরা অনেকেই বলো না তোমার মা নেই, বাবা নেই, এটা নেই, ওটা নেই। সত্যি হ্যাঁ নেই, কিন্তু তার থেকেও অনেক কিছু আছে। সেটা হচ্ছে আমার ছেলে, 2টা ছেলেই আমার দুনিয়া, আমার সব কিছু। সত্যি কথা বলছি, আমার সব কিছু আমার 2টা ছেলে। শুধু আমি না, আমার মতো প্রত্যেকটা মারই সন্তান হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জিনিস, কিন্তু তার থেকেও বড় হচ্ছে নিজের স্বামী। সে যদি পাশে থাকে, সে যদি ভালোবাসে, অবশ্যই তাকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আজকাল আমি মামাদের বাড়িতে গিয়ে, তোমরা অনেকেই বলো মামার বাড়ি গিয়ে কদিন রেস্ট নাও, কিন্তু আমি রেস্ট নিতে পারি না, বা আমার ইচ্ছেও করে না আমার বরকে ছেড়ে কোথাও গিয়ে একটা রাত্রি অন্তত পক্ষে থাকি, পারি না আমি থাকতে ওকে ছাড়া। না থালা ভরা আছে, হ্যাঁ দেখতেছি, এবার বলো দোয়াতে দোয়াতে দোয়াত কালি কালি নাই ধোপা দোলতা নতে পতে পাখি পাখির বাসা হাওয়ায় হবে না জল কি রান্না হবে যা দিলা তুমি তাই বলো একটু দর্শক বন্ধুদের।
পেঁপের সবজি হবে, বাঁধাকপি হবে, আর কি হবে? হাই ডনু, ডনু, ওই ডনু, কোথা থেকে ঘুরে আসলি তুই? ওই দিক থেকে বলে ঘুরে আসছি। ওই একা একাই বাইরে ঘুরতে যায়। তুমি একা একা চলে যাও বাইরে। অজয়, আপনি বই পড়ছেন? এটা ছাড়েন, এটা ছাড়েন, ছাড় ছাড় ছাড়। বই পড়ছিস? বাবাকে বলছি ওয়াক করছিস যে। এই যে আমার কারেন্ট পুড়ে গেছে না কালকে, তোরও হবে এরকম। ছাড় ছাড় ছাড়, এটা নিস। আর এই যে পাশের বাড়ি একজন ভাই হবে, তো ওই যে গেছিলো ভুটানে কাজ করতে, ভুটানের চকলেট নিয়ে আসছে। চিতা লাগে আসলে, ভুট্টা ফ্লেভার তো পছন্দ করে না, ভুট্টা দিয়ে চকলেট। ভুট্টার চকলেট। দেখাও প্যাকেটটা হবে একটা। সুন্দর হবে, প্যাকেটিংটা সুন্দর, কালারটা আমার তো ভালোই লাগলো। ভালো লাগছে তো, তুমিই খাও, দুই ছেলের মধ্যে কেউই মুখে দেয় না। আটা আটা না, এই চকলেটগুলোর মতো না। বন্ধুরা, এই যে এখানে রিং বলগুলো দেখতেই পারছো, এগুলো আমার স্বাদের সময় গিফট উঠেছিল। তারপরে এই যে কড়াই ঠড়াই, এগুলো না উপরে দেখতে খারাপ লাগে। আর তার সাথে ওই যে উপরে সুটকেসটা নোংরা হয়ে যাইতেছে এখানে থাকতে থাকতে, এগুলো সব আজকে এই খাটের ভিতরে। ভালো আছে, ভালো ভালো ভালো। এগুলো এই যে তোমার বন্ধু দিয়েছিল জন্মদিনে না? জন্মদিনে। হ্যাঁ সেটা জন্মদিনে দিয়েছে। হ্যাঁ, মিথিলের বার্থডেতে বলছে, মিথিলের বার্থডে তো ওগুলো ঝাপতে হবে। প্রচণ্ড রৌদ্র উঠেছে, তোষকটাই যে বাইরে দেওয়া হয়েছে। তো এখানে লাউ দিয়ে মুসুর ডাল রান্না করেছি, আর পেঁপে আলুর তরকারি করেছি মাখা মাখা করে। এখন আর কিছু রান্না করবো না। কি, যাও খাওয়া দাওয়া করো, যাও ভাত খাও, গিয়ে যাও যাও। আমি এখন বাসন ধুবো আর গ্যাস ট্যাসগুলো মুছবো। ওইদিকে বাবাকে খেতে দিলাম, এদিকে যে মিতাংশের বাবাকে দিলাম, ওরা ওই যে এখন দুই ভাই খাবে। চুপচাপ ভাত খাও। তা করছে মিতাস ঘরটার, শুধু মিতাস না, সাথে মিথিলও। আর আমি এদিকে রান্না বান্না সমস্ত কিছু করেই দেখো কি অত জিনিস। তার একটাই কারণ, এই যে ফ্রিজটাকে পুরো ক্লিন করলাম। দেখো ফ্রিজটা কি অবস্থা হয়েছিল আমার ফ্রিজের, মানে পুরো ফ্রিজের 12টা বেজেছিল, তেল ঝোল পুরো একদম যা ইচ্ছা তাই অবস্থা। আর এগুলোকে খুলে নিলাম, এগুলোকে এই যে মাজবো কলে পারে নিয়ে গিয়ে। আর পুরো ফ্রিজটাকে আমি কী দিয়ে পরিষ্কার করেছি বলো তো? কোলগেট দিয়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন কোলগেটের। চলো, তোমরা অনেকে বলেছে লেবু রেখে দিবে, আরও সুন্দর গন্ধ বেরোবে। তো চলো এখন মোবাইলটাকে চার্জে দিয়ে ফটফট কাজ করব। মনের মধ্যে টেনশন থাকে কি খাবে কি না খাবে, তার সাথে তো বাবা আছে, বাবাকে নিয়েও টেনশন হয় যে আমি না থাকলে তো আমার বর রান্না করে, তো ও কি রান্না করে দিবে না দিবে, যার কারণে কোথাও গিয়ে থাকতে পারি না। এদিকে দেখো আমরা মা ছেলে মিলে বাসন মাজছি। আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে। এই তো হয়ে গেছে তোমার কাজের লোক, তোমার ছেলেই মেয়ের কাজ করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আমার সোনামা, তাই না? সোনামা করো করো করো, সুন্দর করে মাজো। এই লক্ষ্মী ছেলে আমার। মুখে দেয় না কিন্তু, পাকাতলা হয় না হবে। কাপড় ধোয়, ওইটা মাজো বাবা, বড়টা মাজো, বড়টা ওই যে ওইটা, ওইটা মাজো। হ্যাঁ, আর ইনি হচ্ছেন ওর ঠাকুরদাদার একদম কি বলতো ছায়া সঙ্গী। ঠাকুরদাদা ছাড়াও কিচ্ছু বোঝে না, মানে কিচ্ছু বোঝে না। কেউ যদি ওকে নিতে আসে দৌড়েও ঠাকুরদাদার কোলে উঠবে। আসলো। আর আজ নাকি আবহাওয়া দপ্তরে খবর পেয়ে, যে খবর দেখেছে তোমাদের দাদাভাই, যে আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে। এই যে ঝিঝিরি কিন্তু বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো এই যে এদিকে তোষকটাকে তুলে নিলাম, আর
এদিকে ফ্রিজটাও সুন্দর করে মুছি, ফ্রিজের যে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে না ফ্রিজটা, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো লাগে এরকম দেখতে। দুদিন পরে আবার নোংরা হয়ে যাবে, এটাই রাগ ওঠে। তো এখন এই যে ফ্রিজের ভিতরে এগুলো জিনিস ছিল, কাঁচা লঙ্কা, তারপরে এই যে ডিম, কাঁচা লঙ্কা, ডিম, এগুলো এখন সব ফ্রিজের মধ্যে রাখবো। আর রান্না করব হচ্ছে মাছ, ও মাছ নিয়ে আসছে, তো এখন মাছ রান্না করব। চলো ফটাফট আমি রান্নাটা করি, তারপর কথা হচ্ছে। কালকে যে জায়গাটা তোমাদের দাদাভাই পরিষ্কার করেছিল, আজ সেখানে গাছ লাগানো হবে। ও অনেকগুলো চারা গাছ নিয়ে আসছে, অনেকগুলো বলতে এই 2-3টা চারা গাছ, এগুলো একটা গাছ থেকে তো অনেক চারা হয়ে যায়। এখানে দেখো শিম গাছ নিয়ে আসছে, 2টা চারা শিমের আনছে, আর তার সাথে একটা লাউয়ের চারা আনছে, এনে বাবাকে দিল। কারণ বাবার হাতে গাছ খুব ভালো হয়, যে কোনো গাছ, মানে যেই গাছটা একদম মানে হয়ে গেছে, যে না ইউটিউবে বলতে চাচ্ছি না, কথাটা বুঝতে পারছো হয়তো, ওই গাছটাকেও বাবা একদম সুন্দর করে বাঁচিয়ে তোলে। তো বাবা এই যে গাছগুলো লাগিয়ে দিচ্ছে, এখানে একটা সুন্দর করে লাগিয়ে দেবো, মানে কি বলে ওটাকে, জাংলি দিয়ে দেবো। মানে এটা তো বেশি দিন নয়, শীতের সময় হয়ে যাবে, শীতের আগে আগেই এগুলো উঠে যাবে। আর চারা নিয়ে আসছে তো সেই জন্য তাড়াতাড়ি হবে। 1-2টা শিম গাছ লাগালেই বাস, বিক্রিও করা যাবে, খাওয়াও যাবে, দেওয়াও যাবে সবাইকে, তাই না বলো। আর এখানে লাউ গাছ নিয়ে আসা হয়েছে। কালকে হচ্ছে হাটবার, কালকে ও বাজারে গিয়ে নিয়ে আসবে অনেক ধরনের শাকের বীজ, যেগুলো বাবা হাটে গিয়ে বিক্রিও করতে পারবে, 2-1 পয়সাও হবে বাবার, আর তার সাথে হচ্ছে খাওয়াও হবে। আর বাবার পয়সা হবে মানে কি, বাবা তো এই সংসারের জন্যই মানে জিনিস নিয়ে আসে, এই শাক সবজি বলো সব কিছু কিন্তু বাবাই নিয়ে আসে। টুকটাক মানে বাবার হাত খরচাও চলবে, চা টা খায় আর কি। বাজারে তো যায় প্রতিদিন সন্ধ্যার দিকে, বাড়িতেও চা খায়, কিন্তু বাজারে সন্ধ্যার দিকে গিয়ে বাজারেও চা টা খায় আর কি, তো ওটাও খেতে পারবে আর কি। তো সেই জন্যই এই যে এটা নিয়ে আসা হয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে না, শিম গাছগুলো খুব সুন্দর, আর তার সাথে লাউ গাছটাও সুন্দর। তো এখন তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি হবে ততই ভালো আর কি। এখানে সার দিয়ে বাবা গাছগুলো লাগালো, গোবর সার দিয়েছে, গোবর সার দিয়ে তারপরে লাগালো। আর কালকে এই জায়গাটা কোদলাবে। আর এটা দেখো আমাদের গাছের লেবু, এই লেবুটার যা সেন্ট না বন্ধুরা, সত্যি এটা দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত সেন্ট। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা বাতি টাতি দিয়ে ছেলেদের দুধ বিস্কিট খাইয়ে তারপরে বই পড়াতে বসবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটি সুন্দর ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাদের সাপোর্ট করো। আর অবশ্যই আমার 2 ছেলেদের আশীর্বাদ করো, ওরা যাতে ভালো মানুষ হতে পারে।